অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, প্রথম খণ্ড, পৃষ্ঠা 19। বিষয় হচ্ছে যথার্থ কৃষ্ণ ভজন। হরি ওম, হরি ওম, হরি ওম। যথার্থ কৃষ্ণ ভজন। আগন্তুকের মধ্যে একজন প্রশ্ন করিলেন, কালীকে বুঝলে কি কোনো দোষ হবে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, কেন হবে? যেই কালী সেই তো কৃষ্ণ। কৃষ্ণ মানে তোমার ইষ্ট। নিজ ইষ্টকে যে ভজনা করে সেই তো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ বসতে হলেই নন্দনন্দনকে বসতে হবে তা তো নয়। কারো কৃষ্ণ নন্দঘোষের ছেলে, কারো কৃষ্ণ বা মেরির ছেলে যিশু, কারো কৃষ্ণ কালী, কারো কৃষ্ণ দুর্গা, কারো কৃষ্ণ শিব। যার যার ইষ্টই তার তার কৃষ্ণ। আগন্তুক, কৃষ্ণ কি তাহলে অনেকগুলি? শ্রী শ্রী বাবামণি, না। কৃষ্ণ একজনে আছেন, তার রূপের শেষ নেই, তার গুণের শেষ নেই, তার মহিমারও শেষ নাই, নামেরও শেষ নাই। ভিন্ন ভিন্ন লোকে নিজ নিজ রুচি বোঝে তার অপর অনন্ত রূপে এক একটা ধরে তার পূজা করে, এক একটা নাম ধরে তাকে ডাকে। কৃষ্ণ মানে যিনি নিয়ত আমাকে আকর্ষণ করেন, সর্বত্রভাবে সর্ব অবস্থায় আমাকে তার দিকে টানেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে আমাকে বুকে আঁকড়ে নিতে চান। কৃষ্ণ মানে যিনি আমার উৎসর হৃদয় ক্ষেত্র কর্ষণ করেন, তাতে প্রেম ভক্তির বীজ বপন করেন, মরুভূমিকে শ্যামল শোভায় সহাস্য করেন। কৃষ্ণ একটা প্যান্টেড করা দেবতা নন, যার যার ইষ্টই তার তার কৃষ্ণ। আগন্তুক, অমুক মঠের সাধুরা কালীর নিন্দা করেন কেন? শ্রী শ্রী বাবামণি বলছেন, ওটা করেন ভ্রান্তিতে। প্রকৃত কৃষ্ণ বোঝা কারো নিন্দা করে না, কারণ ভজনশীল মন উদার, পরম মতে সহিষ্ণু হন, বিরুদ্ধবাদীর প্রতিও প্রেমশীল হয়, তার হৃদয় তাকে যেন ভালোবাসার কণি। যারা নিজ উপাসনাকে বড় করার জন্য অপরের উপাস্যের নিন্দা করে, জানবে তারা কৃষ্ণ বোঝা নয়, তারা দল বোঝা। দল বোঝারা আত্মবিস্মৃত মেয়েও লক্ষ্য তাদের দৃষ্টি থাকে না, উপলক্ষ নিয়ে লড়াই করে তারা সময় কাটায়, আর সম্প্রদায় বিস্তারের অনাবশ্যক উৎসাহে তারা সাধন ভোজনে উপেক্ষা করে। সর্বধর্মে সাম্য বুদ্ধি তাদের আসে না। অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই বিশ্রাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।